আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো কিভাবে ফাইবারে একটা অটো রিপ্লাই এড করতে হয়। আর অটো রিপ্লাই কেন আমাদের এড করা দরকার, কি কারণে দরকার সে সম্পর্কে আজকে আপনাদেরকে আমি কিছু কথা তুলে ধরবো। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের অটো রিপ্লাইটা তুলে ধরি এবং কেন আমাদের অটো রিপ্লাইটা এড করা জরুরি। চলুন। প্রথমে আমি আমার ফাইবারের ইনবক্সে যাই। আপনাদের এটা আগে দেখাই। কেন ফাইবারে অটো রিপ্লাই এড করা আমাদের জন্য জরুরি। দেখুন এখানে লেখা আছে রেসপন্স রেট। মানে এটা কি? আপনি যে কত তাড়াতাড়ি রেসপন্স করছেন একটা বায়ারের মেসেজে সেটা আপনাদেরকে দেখাই। দেখুন আমার এগুলো সম্পূর্ণ ফেক বায়ার যদিও, তারপরেও যদি এই ফেক বায়ার গুলা দেখুন আমি আপনাদেরকে দেখাই আমি যে রেসপন্স করেছি বা মেসেজ তাদেরকে দিয়েছি। এখন এদেরকে যদি আপনি এই যে সে আমাকে হ্যালো দিচ্ছিল গতকাল রাত্রে 26শে ডিসেম্বর রাত 10টা 30 মিনিটে। দেখেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি ক্লায়েন্টও হয়। এগুলো আমাদের আইডিটা নষ্ট করার জন্য অ্যাকাউন্টটা এই কারণে ফাজলামি করে। কখনোই আপনারা এ ফাঁদে পা দিবেন না। কখনোই মনে করবেন না যে এরা আপনার ক্লায়েন্ট। ঠিক আছে? তো সেই হিসেবে দেখুন উনি যখন আমাকে হ্যালো লিখছে তখন আমার সাথে, সাথে কিন্তু এই অটো মেসেজটা তার কাছে চলে গেছে। সে যদি অরিজিনাল ক্লায়েন্ট হতো, সে যদি রিয়েল ক্লায়েন্ট হতো তাহলে সে অবশ্যই আমাকে এই মেসেজের পরে সে আমাকে কিছু লিখতো, মেসেজ পাঠাইতো বা মেসেজ করতো। তো সে আমাকে মেসেজটা করেনি কারণ সে বুঝতে পারছে যে আমি কতটা অ্যাক্টিভ, মানে এটা আমি বুঝতে পারছি। হয়তো সে আমাকে কিছু বলবেই কিনা। তারপরও আমি আবার দ্বিতীয়বার যখন দেখছি তার মেসেজের কোনো রিপ্লাই নেই, তখন দেখেন আমি তাকে আবার রিপ্লাই দিচ্ছি ৬টা বাজে। দেখুন বাংলাদেশ টাইম। তো ওদিকে আমি আবার ওনাকে রিপ্লাই দিছি যে হাই, দেখি তো কোনো রেসপন্স আসে কিনা। না তখনও তারপরে তার কোনো রেসপন্স আসে নাই। তারপর ফাইবার নিজে থেকেই আমাকে বলে দিছে যে উনি মানে লং টার্ম এই বাইরের মেসেজ আমি রিপ্লাই না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু ফাইবার এটা বলে মেসেজ পাঠায়, কিন্তু যদি আপনি মেসেজের সাথে রিপ্লাই না দেন তাহলে ফাইবার কখনোই আপনার রেসপন্স রেটটা ঠিক রাখে না। তারা রেসপন্স রেট ঠিকঠাক রাখে না আর তারা ফাইবারে মনে করে যে আমরা অ্যাক্টিভ নেই। ঠিক আছে? এই কারণে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে রেসপন্স রেটটা ঠিক রাখার জন্যই আমাদেরকে অটো রিপ্লাইটা এড করতে হয়। এই যে এই 100% অটো রিপ্লাইটা দেখেন আমি যত দ্রুত পারছি এটা রিপ্লাই দিয়েছি। এই জন্য আমার এটা 100% দেখাইতেছে স্টার একটা 1 রেটিং 1 স্টার। তো এটা দেখাইতেছে। তো যত ফেক বাইরে হোক বা যেই হোক এটা আমাদেরকে এড করতেই হবে। যতই যাই হোক এটা আমাদের জন্য জরুরি। তো আমি কিভাবে একটা অটো রিপ্লাই এড করি আমি আপনাদেরকে সেটা দেখাই। কিভাবে আমার অটো রিপ্লাই এড করি। এর জন্য আমাকে একটা মানে মেসেজের ইনবক্সে যেতে হবে। একটা ক্লায়েন্টের ইনবক্সে যেতে হবে। যাওয়ার পর এখানে যে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন ত্রিকোণের মতো বেঁকানো, ওটাতে ক্লিক করবেন। করার পর এটা হচ্ছে অটো রিপ্লাই। সেট অটো রিপ্লাই যে দেখেন লেখা আছে সেট অটো রিপ্লাই। ঠিক আছে? এখানে সেট অটো রিপ্লাই লেখা এখানে আপনি ক্লিক করবেন। করার পর এই যে দেখুন আমি যেন আগে মেসেজগুলা রেডি করে রাখছিলাম, তো সেটাই এখন এখানে শো করে দেখাইতেছে যে আমি আগে যেগুলা ঠিক করে রাখছিলাম, সেভ করে রাখছিলাম। এখানে আপনি ২০০০ ক্যারেক্টারের ওয়ার্ড পর্যন্ত এখানে আপনি মানে এড করতে পারবেন। এখানে ২০০০ ওয়ার্ড এড করা যাবে। এবার আপনি ২০০০ এর মধ্যে যতগুলো ক্যারেক্টার বা ওয়ার্ড আপনি এড করতে চান এখানে করতে পারবেন। তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখন আবার নতুন করে এটা অনেকদিন হয়ে গেছে, তো পুরনো হয়ে গেছে, তো আমি এটাকে আপডেট করার জন্য আ মানে আরকি নতুনভাবে দিতেছি। তো সেটার জন্য আপনাদেরকে দেখাইতেছি যে এটা কিভাবে আপনারা দেখবেন। এই যে দেখুন আমি এটা কিন্তু টিক মার্ক করে রেখেছি, মানে ওপেন করে রেখেছি এনাবল। অটো রিপ্লাই এনেবল এটা অবশ্যই আপনারা এনাবল করে রাখবেন। আপনাদের হয়তো এটা বন্ধ থাকবে, তো আপনারা একটু প্লিজ এটা এনেবল করে নিবেন। না হলে কিন্তু এটা মেসেজ অটোমেটিক যাবে না। আর এটা মেসেজটা অটোমেটিক যাওয়ার একটাই রিজন, কারণ যাতে ফাইবার বুঝতে পারে যে না এই সেলারটা অ্যাক্টিভ আছে বা আমার রেসপন্স রেটে যাতে কোনো প্রবলেম না পড়ে। আপনি যদি অটো রিপ্লাইটা এড করে রাখেন, আপনি যদি দেরিতে অটো রিপ্লাই দেনও তাহলেও কোনো সমস্যা নেই। কারণ আপনি অলরেডি একটা মেসেজ দিয়ে ফেলছেন। ফাইবার অ্যালগরিদম এটা আপনাকে ধরে নিবে। তা আমি আবার এটার জন্য এখানে আরেকটা দিতেছি মেসেজ এড করে। এবার এটা ছোট দিচ্ছি।
কারণ আপনি হয়তো বলবেন যে, "আপু এখানে যেহেতু ২,০০০ ক্যারেক্টার আছে তাহলে সেখানে আপনি মাত্র ৫০ ক্যারেক্টার কেন দিছেন?" এটাও আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। আমি সেটাও ক্লিয়ার করি। এখানে ৫০ ক্যারেক্টার দেওয়ার মানে ফাইবার বলেন, Facebook বলেন বা Instagram যেখানেই বলেন, আপনি অবশ্যই আমরা ছোট মেসেজ রিপ্লাইটা পড়তে বেশি ভালোবাসি। কারণ এখন সবকিছুতে আমাদের ধৈর্য কম। আমাদের মূল কথা হচ্ছে ধৈর্য কম। আমরা কোনো কিছু ধৈর্য নিয়ে পড়তে পারি না। তো সব ক্ষেত্রেই ওই জিনিসটা আমাদের ধৈর্য নিয়ে ওইটাকে পড়তে হবে। তো সেজন্যই যাতে ক্লায়েন্ট মানে জেলাস ফিল না করে, বিরক্ত না হয়। তো সেজন্য আমি এটাকে শর্ট করে দিলাম। যাতে শর্টও সে বুঝতে পারে যে না আমি এখানে তাকে মেসেজের রিপ্লাইটা দিয়েছি আর ফাইবারের অ্যালগরিদম যাতে আমাকে অন্যদের রিপ্লাই মানে রিজেক্ট না করে। সবসময় একটা কাজ মনে রাখবেন মাথায় ফাইবার হোক, যেকোনো সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস হোক, তারা অ্যালগরিদম বুঝে কাজ করবেন। যাতে তারা কখনোই আপনাকে রেস্ট্রিক্ট দিতে পারবে না। কিছুক্ষণ আগে আমার এক আমার সাথে কাজ শেখে। তো সে আমাকে দেখাইতেছে তার নাকি প্রোফাইলে সমস্যা হয়েছে। এটাকে আমি সেভ করে নিই তারপর কথা বলি। গট ইট। এখন এটা সেভ হয়ে গেছে। যদি আমাকে কেউ পরবর্তীতে মেসেজ করে আমার এটা তার কাছে শো করবে। কিন্তু এটা এখন আমাকে হয়তো দেখাচ্ছে না, এটা দেখাবে না। কারণ এটা যখন সে আমাকে ক্লায়েন্ট কোনো মেসেজ করবে তখনই আমাকে এটা অটো দেখাবে। এজন্য আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম যে ঠিক আছে কিনা। আপনি সিউর হওয়ার জন্য আবার চেক করে নিবেন। আমি সিউর হওয়ার জন্য এটাকে চেক করে নিলাম। এবার আসুন, এবার কথা বলি। তো সে আমাকে বলতেছে যে প্রোফাইলে নাকি তার রেজিস্ট্রেশন দিছে। মানে ফাইবার তাকে এই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই যে তার প্রোফাইল যেটা ওইটা তার রিয়েল না, ওটা ফেক। এআই দিয়ে তৈরি করছিল। এআই দিয়ে এডিট করে তৈরি করে ওইটাকে সে চালিয়ে দিছে। তো আপনি যেভাবেই প্রোফাইল দেন না কেন ওইটা সবসময় আপনার অরিজিনাল প্রোফাইল দেওয়ার চেষ্টা করবেন। আমরা যতই এআই এখন তো বর্তমান যেহেতু এআই যুগ চলে আসছে, এআই দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে চাই। অনেক প্রফেশনাল ভাবে তৈরি করা যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা যেমন এআই দিয়ে তৈরি, খাই যেকোনো মার্কেট প্লেসের এরাও অ্যালগরিদম এআই দিয়েই চলে। তো এআই দিয়ে আমরা যতই ইন্টেলিজেন্ট হই বা যতই আগে যেতে চেষ্টা করি, কিন্তু ওটা সম্পূর্ণ ঠিক না। বুঝতে হবে ক্লায়েন্ট যখন কাজ দেবে অবশ্যই এআই কি দিবে না আপনাকে দিবে। তা আপনি যদি অরিজিনাল ভাবে ফেসটা প্রেজেন্ট না করেন, না তুলে ধরেন তাহলে ক্লায়েন্ট কখনোই আপনাকে বিশ্বাস করবে না। জানি হয়তো আমার কথাটা একটু বেশি হয়ে যাবে। তারপর আপনাদেরকে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতটুকু হয়তো আমার বলার প্রয়োজন মনে করেছিলাম তার জন্য আমি বললাম। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। প্রোফাইল সম্পূর্ণ নিজের একটা হাস্যকর উজ্জ্বল যাতে আপনার প্রোফাইলটা ফুটে ওঠে ওরকম একটা প্রোফাইল দিবেন। দেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আশা করি আমার এতটুকু আপনাদের যদি কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি যাতে সামনে আগাতে পারি সে দোয়া করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। স্বাস্থ্যের খেয়াল রাখবেন।